জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট, আন্তর্জাতিক সংবাদগুলোর শিরোনাম, এরপর বিস্তারিত। ইরান ও যুক্তরাষ্ট্রের নতুন আলোচনা নিয়ে অনিশ্চয়তা। আরও জানিয়ে দিব নেতানিয়াহুর উপর চাপ বাড়ছে ইসরায়েলের ভেতর থেকেই, তবে কি ইরান যুদ্ধ ভুল ছিল? আরও জানিয়ে দিব যুক্তরাষ্ট্র ও ইরান চুক্তি পাকিস্তানের জন্য গর্বের, আতাউল্লাহ তারার। সর্বশেষ জানিয়ে দিব ইরান যুদ্ধে চীন ও রাশিয়া নিরপেক্ষ ছিল, ডোনাল্ড ট্রাম্প। ইরান ও যুক্তরাষ্ট্রের নতুন আলোচনা নিয়ে অনিশ্চয়তা। সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন দফার আলোচনা এখনও বিবেচনাধীন রয়েছে বলে জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই জানিয়েছেন, কূটনৈতিক চ্যানেল ও মধ্যস্থতাকারী প্রচেষ্টার মাধ্যমে আগামী কয়েক ঘন্টার আলোচনা চলমান থাকতে পারে। অন্যদিকে ইরানের সরাসরি সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি বিবৃতিতে বলা হয়েছে, কূটনৈতিক যোগাযোগ ও মধ্যস্থতার মাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা অব্যাহত থাকবে। এদিকে সুইস সরকারের বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা আগামীকাল সুইজারল্যান্ডে প্রাথমিক আলোচনার জন্য বৈঠক করবেন। বিবৃতিতে বলা হয়, পরিকল্পনা অনুযায়ী যুক্তরাষ্ট্র ও ইরান ছাড়াও মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান ও কাতার সহ অন্যান্য সংশ্লিষ্ট পক্ষগুলো সুইজারল্যান্ডে একটি পাহাড়চূড়ার রিসোর্ট বর্গেনশিস্টকে বৈঠক বসবেন। সেখানে চুক্তি বাস্তবায়ন নিয়ে প্রাথমিক আলোচনা হবে। তবে বৈঠকের সময়সূচি ও বিস্তারিত সম্পর্কে এখনো কোনো অতিরিক্ত তথ্য পাওয়া যায়নি। এর আগে জানানো হয়েছিল, চুক্তির আনুষ্ঠানিক স্বাক্ষর অনুষ্ঠান শুক্রবার সুইজারল্যান্ডে হওয়ার কথা ছিল। তবে পরে ইলেকট্রনিকভাবে চুক্তিটি দুই দেশের স্বাক্ষর করে, আর বুধবার 17 জুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি হার্ড কপি স্বাক্ষর করেন। নেতানিয়াহুর উপর চাপ বাড়ছে ইসরায়েলের ভেতর থেকে, তবে কি ইরান যুদ্ধ ভুল ছিল? ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালানো কি আদৌ লাভজনক ছিল? এমন প্রশ্ন তুলেছেন ইসরায়েলের এক ঊর্ধ্বতন কর্মকর্তা। যুদ্ধের রাজনৈতিক ফলাফল এবং বর্তমান পরিস্থিতি প্রেক্ষাপটে সরকারের কঠোর সমালোচনার মুখে পড়ে এমন মন্তব্য করেন তিনি। খবর মিডল ইস্টের আয়র। ইসরায়েলি সংবাদ মাধ্যম i24 নিউজকে দেয় ওই কর্মকর্তা উদ্ধৃত দিয়ে বলা হয়েছে, অভিযানের পর রাজনৈতিক পরিস্থিতি যে পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে তা যদি আমরা আগে জানতাম তবে কোনোভাবেই আমরা এই পথে পা বাড়াতাম না। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সাম্প্রতিক শান্তি চুক্তির পর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর উপর কেবল তেহরান নয়, বরং নিজ দেশের রাজনৈতিক ও নিরাপত্তা মহল থেকেও চরম চাপ তৈরি হয়েছে। গত জুন মাসে ইরানের বিরুদ্ধে অপারেশনের রাইজিং লায়ন নামে 12 দিনের যে যুদ্ধ ইসরায়েল চালিয়েছিল তার ফলাফল নিয়ে দেশজুড়ে এখন তীব্র ক্ষোভ। এই পরিস্থিতিতে মঙ্গলবার 16 জুন এক সংবাদ সম্মেলনে নেতানিয়াহু তার অবস্থানে অনড় থাকার ঘোষণা দিয়ে বলেন, দশক ধরে আমি ইরানের পারমাণবিক উচ্চাভিসারের বিরুদ্ধে লড়াই করে আসছি। একে আমি আমার জীবনের ব্রণ মনে করি। তিনি দাবি করেন, ইসরায়েলের এই অভিযান ইরানের বিলিয়ন ট্রিলিয়ন ডলারের অবকাঠামো ধ্বংস হয়েছে এবং দেশটির অর্থনীতি কয়েক দশক পিছিয়ে গেছে। নেতানিয়াহুর ভাষ্যমতে এই যুদ্ধের মূল লক্ষ্য ছিল ইসরায়েলকে পারমাণবিক ধ্বংসের হাত থেকে রক্ষা করা। 14 জুন পাকিস্তান যখন ঘোষণা করে যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি শান্তি চুক্তি হয়েছে, তখন থেকে ইসরায়েলি সমাজের ভেতর শঙ্কা ও ক্ষোভের সৃষ্টি হয়। অনেক সামরিক বিশেষজ্ঞ মনে করেছেন, ইরান এখন আগের চেয়েও শক্তিশালী আঞ্চলিক শক্তিতে পরিণত হয়েছে। চ্যানেল 13 নিউজের অভিজ্ঞ সামরিক বিশ্লেষণ অ্যালন বেন ডেভিড সতর্ক করে বলেছেন, এই চুক্তি ইসরায়েলের জন্য একটি বড় ধাক্কা এবং মধ্যপ্রাচ্যের দেশটির অবস্থানের জন্য সুদূর প্রসারী নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তিনি বলেন, এটি ইসরায়েলের জন্য একটি নাটকীয় দিন যা মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে বড় ধরনের মোড় ঘুরিয়ে দিয়েছে। সামরিক ও অর্থনৈতিক বিশ্লেষকদের মতে, অন্তত ব্যয়বহুল এই যুদ্ধের পর ইরান উল্টো রাজনৈতিকভাবে আরও সুবিধাজনক অবস্থানে চলে গেছে। অধিকাংশ বিশেষজ্ঞ মনে করছেন, নেতানিয়াহু এই যুদ্ধের মাধ্যমে কোনো সুনির্দিষ্ট লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছেন না, যা শেষ পর্যন্ত তাকে একটি কৌশলগত পরাজয়ের দিকে ঠেলে দিয়েছে। অভ্যন্তরীণ এই সমালোচনা ও বৈশ্বিক প্রেক্ষাপটে বদলে যাওয়ার নেতানিয়াহু সরকার এখন এক গভীর সংকটে রয়েছে, যেখানে যুদ্ধের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন ওঠে বড় গলায়। যুক্তরাষ্ট্র ও ইরান চুক্তি পাকিস্তানের জন্য গর্বের, আতাউল্লাহ তারার। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চুক্তি স্বাক্ষরে পাকিস্তানের ভূমিকা নাগরিকদের জন্য গর্বের মুহূর্তে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার। পাকিস্তানি সংবাদ মাধ্যম জিও নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই কথা বলেন। তারার বলেন দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং এই ঐতিহাসিক দিন দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে। তারার বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানকে একটি সমঝোতায় পৌঁছানো সহজ কাজ ছিল না। এটি এমন একটি উদ্যোগ ছিল যাকে আগে অনেক
ইরানকে প্রায় অসম্ভব বলে মনে করতেন। তিনি আরো বলেন, দুই দেশের মধ্যে বোঝাপড়া তৈরিতে পাকিস্তান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং এই সাফল্য দেশের জন্য বড় একটি কূটনৈতিক অর্জন। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে বহুল আলোচিত সমঝোতা স্বাক্ষর আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ইরান ও যুক্তরাষ্ট্র। দুপক্ষের প্রতিনিধিরা সরাসরি উপস্থিত না হয়ে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে ইলেকট্রনিক উপায়ে এই চুক্তিতে সই করেছেন। সমঝোতা স্বাক্ষরে হরমুজ প্রণালী আবার খুলে দেওয়ার কথা বলা হয়েছে। পাশাপাশি ইরানের উপর থেকে নির্দিষ্ট কিছু আর্থিক নিষেধাজ্ঞা শিথিল করার কথা বলা হয়েছে। ইরান যুদ্ধে চীন ও রাশিয়া নিরপেক্ষ ছিল। ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে ধন্যবাদ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইরানকে কেন্দ্র করে সাম্প্রতিক সংঘাতে চীন ও রাশিয়ার ভূমিকা ছিল নিরপেক্ষ, যা পরিস্থিতি আরও জটিল হওয়া থেকে রক্ষা করেছে। ফ্রান্সের এভিয়াল লেভাস শহরে অনুষ্ঠিত জি7 সম্মেলনের সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। মার্কিন প্রেসিডেন্ট বলেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সংঘাত চলাকালে এমন কোনো পদক্ষেপ নেননি যা পরিস্থিতিকে আরো উত্তপ্ত করতে পারে। ট্রাম্প বলেন, চীন ও রাশিয়া অস্ত্র পাঠায়নি বা এমন কিছু করেনি যা যুক্তরাষ্ট্রের কূটনৈতিক ও সামরিক প্রচেষ্টা জটিল করে তুলতে পারত। তিনি বলেন, আমি তাদের ধন্যবাদ জানাতে চাই কারণ এতে পরিস্থিতি অনেকটাই সহজ ছিল। তিনি আরো জানান, দুই নেতা চাইলে পরিস্থিতি আরো কঠিন করতে পারতেন, কিন্তু তারা বরং নিরপেক্ষ থাকার সিদ্ধান্ত নেন। জি7 সম্মেলনে সংবাদ সম্মেলনে ট্রাম্প দাবি করেছেন শি জিনপিং পুরোপুরি নিরপেক্ষ ছিল এবং তিনি এই অবস্থানকে ইতিবাচকভাবে দেখেন। এইভাবে ভ্লাদিমির পুতিনও নিরপেক্ষ ছিলেন বলে তিনি উল্লেখ করেন। তবে ট্রাম্পের এই মন্তব্য যুক্তরাষ্ট্রের কিছু মিত্র দেশের সঙ্গে তার সমালোচনার সুরের বিপরীতে এসেছে। তিনি বলেন, ইউরোপ ও এশিয়ার কয়েকটি দেশ সংঘাত চলাকালে পর্যাপ্ত সহায়তা দেয়নি। তিনি আরও উল্লেখ করেন, গুরুত্বপূর্ণ সমুদ্রপথ যেমন হরমুজ প্রণালী নিয়েও উত্তেজনা ছিল, যা পুরো অঞ্চলের নিরাপত্তার জন্য বড় উদ্বেগ তৈরি করেছিল। অন্যদিকে চীন ও রাশিয়া উভয়ই ইরানের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক বজায় রেখেছে এবং পশ্চিমা সামরিক পদক্ষেপের সমালোচনা করেছে। চীনের ওয়াশিংটন দূতাবাসের এক মুখপাত্র জানিয়েছে, বেইজিং এর অবস্থান সবসময় একই রয়েছে, সংঘাত কমানো, শান্তি প্রতিষ্ঠা এবং কূটনৈতিক সমাধানকে সমর্থন করা। চীন বারবার বলছে তারা উত্তেজনা বাড়ানোর বিরোধী এবং সব ধরনের সমস্যার শান্তিপূর্ণ সমাধানের পক্ষে। বিমান ভর্তি অর্থ দিয়ে ইরানকে চুক্তিতে রাজি করিয়েছিলেন ওবামা। ইরানকে চুক্তিতে আনতে বিমান ভর্তি অর্থ ঘুষ দিয়েছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। এমন বিস্ফোরক দাবি করেছেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফ্রান্সে অনুষ্ঠিত জি7 সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প দাবি করেন, ওবামা প্রশাসন 2015 সালে যৌথ সমন্বিত কর্মপরিকল্পনা জেসিপিওএ চুক্তির অংশ হিসেবে ইরানকে 170 কোটি মার্কিন ডলার নগদ অর্থ দিয়েছিল। খবর আল জাজিরার। ট্রাম্প বলেন, ওবামার করা জেসিপিওএ চুক্তির জন্য ব্যাংক থেকে $1.7 বিলিয়ন নগদ অর্থ বোয়িং 757 বিমানে করে ইরানে পাঠানো হয়েছিল, আর তারা বিমানটির সামনে দাঁড়িয়েছিল। আমার কাছে এর ছবি আছে। ওবামার বিরুদ্ধে অভিযোগ তুলে ট্রাম্প আরও বলেন, তিনি ঘুষ দিয়ে পার পাওয়ার চেষ্টা করেছিলেন, আমি তা করার চেষ্টা করিনি। সাংবাদিকদের দিকে প্রশ্ন ছুড়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, জানেন ইরানিরা কি করেছিল? সামরিক ঘাঁটি স্থাপনের আলোচনায় ইসরায়েলের সংশ্লিষ্টতা অস্বীকার করল সোমালিল্যান্ড। ইসরায়েল সোমালিল্যান্ডে সামরিক ঘাঁটি স্থাপনের বিষয়ে আলোচনা করছে এ ধরনের সংবাদকে অস্বীকার করেছে সোমালিল্যান্ড। সোমালিল্যান্ডের প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ ইউসেফ আলী এ বিষয়ে দেওয়া এক বক্তব্যে বলেন, ইসরায়েলের সঙ্গে সামরিক ঘাঁটি স্থাপনের কোনো আলোচনা চলছে না। রয়টার্সকে তিনি জানান, ইসরায়েল বর্তমানে সোমালিল্যান্ডের সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের প্রশিক্ষণ দিচ্ছে, তবে সেখানে সামরিক ঘাঁটি স্থাপনের বিষয়ে প্রচারিত খবরগুলো গুজব। ইসরায়েলি গণমাধ্যমে প্রকাশিত সামরিক ঘাঁটি সংক্রান্ত রিপোর্টগুলোকে ভিত্তিহীন বলে উল্লেখ করেন তিনি। এর আগে ইসরায়েল গত ডিসেম্বরে সোমালিল্যান্ডকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়, তবে এই সিদ্ধান্তকে সোমালিয়া প্রত্যাখ্যান করে একে তাদের সার্বভৌমত্বের ওপর ইচ্ছাকৃত